একটা গল্প বলছি শোনো। রূপালী মেয়ে বলে লিখে পাঠিয়েছে। রূপালীর ফোনে একটা মেসেজ এসে ভেসে উঠল, তোমার ভালোবাসাটা অল্প দিনের হতে পারে, কিন্তু তোমার অভিনয়টা সত্যিই সেরা ছিল। মেসেজটা কার পাঠানো তা রূপালীর অজানা নয়। স্মৃতিগুলো যেন চোখের সামনে এক লহমায় জীবন্ত হয়ে উঠল। গল্পের শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে। ছেলেটির নাম ছিল পার্থ। প্রথম শুধু বন্ধুটাই ছিল তাদের পরিচয়। দেখতে দেখতে সহজ গল্পের মতো একটা পুরো বছর কেটে গেল। তারপর একদিন আচমকাই পার্থ রূপালীকে বলল, তুই কি আমাকে ভালোবাসিস? রূপালী তখন একটু থমকে গিয়েছিল। হ্যাঁ আর নায়ের মাঝে দুলতে দুলতে সে পার্থকে বুঝিয়েছিল, থাক না পার্থ, আমরা না হয় বন্ধুই থাকি। কিন্তু পার্থ সে কথা শোনেনি। জোর গলায় বলেছিল, না, আমি তোকে ভালোবাসবি। পার্থর সেই আকুলতা আর ভালোবাসার দাবির কাছে রূপালী শেষমেশ হার মেনেছিল। বন্ধুত্ব গড়িয়েছিল ভালোবাসার সম্পর্কে। প্রস্তাব দেওয়া থেকে শুরু করে প্রেম, দিনগুলো বড় সুন্দর কাটছিল। মিষ্টির সব মুহূর্তে আরো একটা বছর কোথা দিয়ে যেন কেটে গেল। কিন্তু জীবনের সব গল্প তো আর সহজ হয় না। হঠাৎ করেই রূপালীর দাদা তাদের এই সম্পর্কের কথা জেনে ফেলেন। ঘরের ঝগড়াঝাঁটি, অশান্তি, ঝড় বয়ে গেল রূপালীর উপর দিয়ে। অথচ এই কঠিন সময়ে পার্থ কি করল? রূপালীর পাশে দাঁড়ানো দূরে থাক, সে নিঃশব্দে সব যোগাযোগ বন্ধ করে দিল। একটা কথাও আর রূপালীর সঙ্গে বলল না। আজও পার্থর কথা মনে পড়ে রূপালী। কত নিখুঁতভাবেই না ছেলেটা ভালোবাসার অভিনয় করে তাকে ছেড়ে চলে গেল। পার্থর জীবনে হয়তো সে কখনোই প্রিয় মানুষ হয়ে উঠতে পারেনি, তাই হয়তো আজও পার্থর ফোনের ব্লক লিস্টেই তার ঠিকানা। রূপালী তো জেনেই গিয়েছিল পার্থর জীবনে অন্য নারীর উপস্থিতি ছিল। জেনেও অবুঝ অবুঝ মন নিয়ে সে ভালোবেসেছিল। কিন্তু পার্থ ছিল শুধুই এক ছলনাময় চরিত্র। আজও রূপালী দেখে, পার্থ আড়ালে আবটালে তার স্টোরি দেখে, ভিডিও দেখে নজর রাখে, কিন্তু সামনে আসার সাহস তার নেই। প্রতিটা রাত জেগে রূপালীর চোখ দিয়ে যে জল ঝরে। আমি বিশ্বজিৎ। এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে যাবে। বাই। কাল আবার নতুন গল্প নিয়ে আসবো।